এই জ্ঞানটা দুধ মাখন আর ঘি খেয়েও হয় না। এই জ্ঞানটা তার ভিতরে দেওয়ার জন্যে পড়াশোনা করাতে হয়। কিন্তু বাঙালি মুসলমানের খাবার বাজেট আছে, এডুকেশনের বাজেট নেই। গায়ে শক্তি হচ্ছে শটান একটা চড় মারতে পারে। এখন এই চড়টা বাপের গালে মারলে লাভ হবে না ক্ষতি হবে? এই জ্ঞানটা অর্জন করতে গেলেও যত টাকা খেয়েছে তার চেয়ে বেশি টাকার বই পড়াতে হয়। কিন্তু এই জাতিকে আমরা আজও 16 আনা বোঝাতে পারলাম না যে সংসারে যদি 100 টাকা খাবার বাজেট থাকে তাহলে 150 টাকা এডুকেশন বাজেট থাকা উচিত। যে বাড়িতে পার ডে 300 টাকা রোজগার, আমার হিসেব অনুযায়ী সেই বাড়িতে 100 টাকা খাবে আর 200 টাকা শিক্ষা খাতে বাজেট রাখবে সন্তানদের মানুষ করতে আসবে। আমরা ঠিক যে জায়গাটা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি, একই বাড়ির একটা ছেলে মিশনে পড়ে, তার খরচ মাসে 3000। আর যে বাচ্চাটা ফাতেমায় পড়ে তারে মাসে 300 টাকা ধরলি বাপ যা আউমাউ করবে, মনে হবে যে ওরে ওর মাদ্রাসা থেকে কিছু জাকাত দেই, এত আউমাউ করবে। মাঝে মাঝে আবার বাইক হয়তো মোড়ের মাথায় রেখে মাদ্রাসায় ঢুকবে, তা নইলে নতুন বাইক দেখলি যদি জিজ্ঞেস করে বাইক কার, হয়তো আবার মেয়ের 300 টাকার থেকে 600 টাকা হতে পারে। অনেক গার্জেন বাইক রাস্তায় রেখে ভেতরে ঢোকে। তারপরেও আমরা হাল ছাড়িনি, জানতে পারার পরেও আমরা খুব একটা কিছু বলি না, যাক বাচ্চাটা মানুষ হচ্ছে হোক। যাদের বাচ্চা প্রতিষ্ঠানে নেই তারাও তো অকাতরে দান করে। এক্ষুনি বাচ্চা কত? 500 বাচ্চা, ভাবতে পারেন 5টা বাচ্চার একটা সংসারে প্রতিদিন কি অবস্থা হয়, আর 500 বাচ্চার একটা সংসারে কি হতে পারে। কিন্তু এরপরেও যে কথাটা বারবার স্বীকার করতে হয় যে আল্লাহ পাকের রহমত আর করুণা ছাড়া এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলতে পারে না। বাকিটা আপনাদের সহযোগিতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন, এই ধর্ম, এই ইসলাম, এই কোরআন, এই শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যা সাধনা, তার যে আরাধনা, তার যে চেষ্টা এবং তার যে কষ্ট মেনে নেওয়ার মানসিকতা, তা আমরা মনে রাখতে পারিনি। এই দিনটাকে জিন্দা রাখার জন্যই তো তাকে দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে। এই ইসলামটাকে জিন্দা রাখার জন্য পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। এই কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো তাকে মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করতে হয়েছে। এই দিনকে জিন্দা রাখার জন্যই তো গালের দাঁত শহীদ করতে হয়েছে। আর গালিগালাজ অপমান তার তো হিসাব ছিল না। এর পরেও তিনি কিন্তু তার মিশন, ভীষণ লক্ষ্য থেকে
এক শস্য দানা পরিমাণ কখনো অলসতা করেননি, পিছিয়ে যাননি, হতাশ হয়ে যাননি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এতটুকু পরিমাণ তিনি ঘাবড়ে যান। পৃথিবীতে অনেক সাহসী মানুষের ইতিহাস পড়েছি, নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস পড়েছি, চেঙ্গিস খান হিটলারের ইতিহাস পড়েছি, গান্ধীজির ইতিহাস পড়েছি, কার্ল মার্কস, লেনিন, স্টেলিনের ইতিহাস পড়তে হয়, মাঝে মাঝে পড়ি, ভালো লাগে। কিন্তু আমার মনে হয় চেঙ্গিস খান থেকে নেপোলিয়ান বোনাপার্ট পর্যন্ত এই বিরাট বিরাট যারা রাজ্য শাসন করতেন, এদের যে সাহস, এদের সব সাহসগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর রাসূলুল্লাহ একা যে সাহসী ছিলেন সেটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয়েছে রাসূলুল্লাহর সাহসিকতার পাল্লাটাই ভারী হবে, যাকে বলা যেতে পারে অকুত ভয়। কোনো ভয়, কোনো ডর, কোনো আতঙ্ক, কোনো ত্রাস, কোনো কিছুকে রাসূলুল্লাহর মিশন আর ভীষণ সফল করতে তাকে পিছনে টেনে ধরতে পারিনি। আমরা তো অত পাকা ঈমানদার না, আমাদের তো ঈমান রাসূলের ঈমানের মতো না, এর জন্য হয়তো আমরা মাঝে মাঝে ঘাবড়ে যাই। দুটো তিনটে কথা একটু ভাবুন তো, যা সেই নিজেদের জীবনের সঙ্গে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ফাঁকা জায়গায় একা একাই শুয়ে আছেন, কেউ নেই, একদম একা। এখন একজন শত্রু ভেবে রাসূলুল্লাহকে হত্যা করতে গেছে। নবীর কাছে কোনো অস্ত্র নেই, একদম খালি হাতে, তাতে আবার ঘুমিয়ে আছেন। এখন এই একজন শত্রু তলোয়ার নিয়ে আস্তে 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 রাসূলুল্লাহর দেহের ধারে গেছে। পায়ের শব্দে রাসূলুল্লাহর ঘুম ভেঙেছে। চোখ খুলে তাকিয়ে দেখলেন ঝুলঙ্গ তলোয়ার তখন রাসূলুল্লাহর মাথার উপরে। বলছে, মুহাম্মদ, তুমি তো ইসলাম প্রচার করছো খুব সাহসিকতার সঙ্গে, খুব বীরত্বের সঙ্গে কলমার কথা বলো, শান্তির ধর্ম ইসলামের কথা বলো। আজকে বলো এই তলোয়ার থেকে তোমাকে বাঁচাবে কে? প্রিয় রাসূল ওই তলোয়ারের দিকে তাকিয়ে এক ফিনকি হেসে দিয়ে বললেন, তোমার এই তলোয়ার থেকে আমাকে যদি বাঁচান তো একমাত্র আল্লাহই বাঁচাবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এখানে এক্ষুনি যে সমাজ চলছে, যদি কারোর এরকম ধরে জিজ্ঞেস করে কেডা বাঁচাবে, তাহলে মোদি বাবাজি বাঁচাবে, ওই ছাড়া আর আমাদের বাঁচাবার কোনো, জানে যেরকম তলোয়ার আর কেডা ধরবে, ওর ভক্ত মুরিদ যারা আছে তারাই ধরবে, তাছাড়া দেশের ভালো মানুষ তো কেউ এই কাজ করবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাসি আর খুব সাবলীল কণ্ঠের এই জবাব শুনে কি হলো জানি না, ওর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। প্রিয় রাসূল এবার উঠে তলোয়ারটা নিজের হাতে ধরে ওর জামার কলারটা ধরেছে। বল, আমার হাত থেকে তোর কে বাঁচাবে? বলে, মুহাম্মদ, আমার হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র তুমি, তুমি ছাড়া আমার বাঁচানোর আর কোনো মালিক নেই। যার ভিতরে যা থাকে কাট করলে তাই পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তলোয়ারটা তার হাতে তুলে দিয়ে বললেন, তোমার তলোয়ার তুমি ধরো।
তোমার মারার মালিকও আমি না, তোমার বাঁচাবার মালিকও আমি না, বাঁচার মারার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিশোধ নেননি। আপনি বলুন এটা কত বড় বীরত্বের কাজ, কত বড় পালোয়ানের কাজ। একটা কথা বলি প্রসঙ্গত, আমাদের দেশে ক্যারাটে খেলা অনেকে দেখেছেন, ভালো। তোরা যেভাবে কসরত করে, একজন আর একজনের সঙ্গে লড়াই করে, তা আমাকে একজন বলছে যে আপনি মাদ্রাসার ছেলে মেয়েদের একটু ক্যারাটে শেখাবেন। তাই বলে দূর, শুধু মারপিট করে মরবে, এমনিতে মারামারি ঠেকাতে পারি না, তাদের ক্যারাটে শিখে মরবো, দুবেলা বিচার করতে হবে। তো আমাকে বলল যে ক্যারাটে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, একদম মুখের উপরে বলল। তাই বললাম এটা আপনি ঠিক বলেছেন, ও সম্পর্কে আমার ধারণা নেই। তা বলছে জানবেন, যারা ক্যারাটে জানে, যতক্ষণ পর্যন্ত ওদের জান প্রাণের আশঙ্কা না আসে, ওরা ততক্ষণ কারোর উপর আক্রমণ করে না। ও দু চার গা মারলেও সহ্য করতে হয়। আমাদের মাস্টারদের নির্দেশ যে হাটে ঘাটে ঝগড়া হলে যেখানে সেখানে নাক গলাবে না, আর কারোর গায়ে হাত দেবে না। বলে যতক্ষণ অন্যকে মারবো না এই শপথ না পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত ক্যারাটের ব্ল্যাক বেল্ট ওদের একটা সার্টিফিকেট দেবে না। শপথ নিতে হবে যে কারোর মারবো না। তাহলে শিখে লাভ কি? বললো এটা এই জন্যই শেখা, যখনই কেউ তোমার উপরে এমন আক্রমণ করছে যে তুমি মরে যাবে, তখন তুমি পাল্টা প্রতিরোধ করতে পারো, তাও মার না, প্রতিরোধ, ঠেকাবে। আচ্ছা, রাসূলুল্লাহর সামনে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আর বলল আমার হাত থেকে কে বাঁচাবে, তাহলে এটা তো জান যাওয়ার আশঙ্কা, তাই না? তাহলে প্রতিরোধ করতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করলেন মুখের একটা ভাষা দিয়ে, যে তোমার হাত থেকে আমাকে আমার আল্লাহই বাঁচাবে। ওর তলোয়ারটা পড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ নিয়ে যখন বললেন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, ও বলল মুহাম্মদ তুমি বাঁচাবে। আচ্ছা, রাসূল তো আক্রান্ত হয়ে গেলেও তো যেতে পারতেন, যে এত বড় শত্রুকে যখন হাতের মুঠোয় পেয়েছি তাহলে একটা দেশ। এইটাই হলো বীরত্বের বড় প্রমাণ। প্রতিশোধ নেওয়ার অধিকার থাকার পরেও প্রতিশোধ না নেওয়াটাই হলো পৃথিবীর সবচেয়ে পৌরুষত্বের পরিচয়। ও একটা চড় মারলো, আমি একটা চড় মারলাম, এটা পৌরুষত্ব না, এটা কাপুরুষতা। নাম্বার 2, হ্যাঁ, পরবর্তীকালে ওই লোকটা আবার রাসূলুল্লাহর এই আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে নিজের জন্মগত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এইভাবেই পৃথিবীতে বেড়েছে। রোকানা, যে রোকানা ডান দিকে কাত হয়ে শুলে 10টা লোকে তারা চিৎ করতে পারত না, এতটাই শক্তি নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ তুমি যে দিন ধর্ম ইসলাম কোরআনের কথা বলছো, আমি তোমার এই কথাগুলো মেনে নেব, তবে যুদ্ধে আমার সঙ্গে কুস্তি করে যদি হারিয়ে দিতে পারো। রাসূলুল্লাহ বললেন, হারানো আর জেতানোর মালিক তো আমি না, তবে আল্লাহর উপরে আমি ভরসা করছি, তুমি আমার চ্যালেঞ্জ নিতে পারো।
তো বললেন তৈরি হও। এখন যারা কুস্তি করে ওরা বাকায়দা জামা কাপড় খুলে ছোট একটা শর্ট প্যান্ট পরে কুস্তি করে, যাকে শত্রুপক্ষ জামা কাপড় ধরে জব্দ করতে না পারে। তো রোকানা নিজের মোটামুটি লড়াই করবার মতন প্রস্তুতি নিয়েছে। বললেন মোহাম্মদ জামা কাপড় খোলো। তাহলে তোমার সঙ্গে লড়তে হবে, জামা কাপড় খুলতে হবে, আমারই জামা পরিয়ে হবে। তো লাগলেন, কুস্তি হলো দুইজনের, রোকানার সঙ্গে রসুলুল্লাহ। ও রসুলুল্লাহর গায়ে হাত দিয়েছে, রসুলুল্লাহর গায়ে হাত দিয়েছে। একটা ধাক্কা দিলেন, চিত হয়ে পড়ল। রসুলুল্লাহ রোকানার বুকের উপরে চড়ে বসলেন। বললেন কে হেরেছে আর কে জিতেছে? বললো মোহাম্মদ, এ তো জীবনে প্রচুর লড়াই করি কিন্তু এরকম হারে কখনো হারিনি। শোনো, আমার না একটু প্রস্তুতির অভাব ছিল, ছেড়ে দাও আর একবার, ট্রাই এগেন। বললো ঠিক আছে। একেবারেই সমাজের প্রখ্যাত বিখ্যাত নামি দামি কুস্তিগির, যে ডান দিকে কাত হয়ে শুলে 10টা পুরুষ মানুষ তাকে চিৎ করতে পারত না। রাসূলুল্লাহ তো মারপিট করা লোক না, জীবনে কারো গালে একটা চড় মেরেছেন তার প্রমাণ নেই। জীবনে কারো সঙ্গে রাসূলুল্লাহ মারপিট করেছেন তার প্রমাণ নেই। সেকেন্ড চান্স, রোকানা আবার হেরে গেল। বললো ওই দুবার যা হয়ে গেছে বাদ দাও, এইবারে যে জিতবে সেইটা। বললো তাই হোক। থার্ড চান্স, রোকানা আবার হেরে গেল। বললো কলমা পড়ে নাও, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, কলমাটা পড়ো। তা বলছে না, যদি তোমার কোনোদিন হারাতে পারি সেই দিন পড়ব। রোকানা কলমা পড়িনি। নাম্বার 3, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন গভীর রাতে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ঘুম ভাঙিয়ে দিলেন। বললেন উঠুন। কি ব্যাপার? তা বলছে ঘরে আপনি ঘুমাচ্ছেন, বাইরের খবর রাখেন। বলে কি হয়েছে? বলে বাইরে 6000 সৈন্য ঢাল তলোয়ার নিয়ে তারা অপেক্ষা করছে, ঘুম ভেঙে সকালে উঠলেই ওরা আপনাকে হত্যা করবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন আপনাকে এই রাত্রিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ উঠলেন, ঘরের দরজা জানলার ফাঁকা দিয়ে আলো আধারের মাঝখানে দেখলেন একেবারেই শত্রুরা উলঙ্গ অস্ত্র হাতে তারা দাঁড়িয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। মাত্র 2জন ব্যক্তি ঘরে, তিনি এবং হযরত আলী, আর কেউ না। বললেন জিবরিল তারপর কি হবে? বললেন এখান থেকে বেরিয়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে, মক্কায় আর থাকা যাবে না। তাহলে মানুষের তো একটা ব্যাগেজ ল্যাগেজ সফরের জন্য তো একটু ম্যানেজমেন্ট আয়োজনের প্রয়োজন তো হয়, কিচ্ছু করা নেই। এতগুলো মানুষ এখানে ঘরের বাইরে দাঁড়িয়ে, আল্লাহ বললেন বেরিয়ে যেতে হবে আপনাকে। 6000 মানুষ সশস্ত্র আর একটাই মাত্র মানুষ নিরস্ত্র। বললেন আমাকে তাহলে একেবারে আল্লাহ মদিনায় যেতে বলেছেন? বলে হ্যাঁ। বললেন তাহলে তো মক্কার মানুষের কিছু আমানত আছে আমার কাছে, আমানত, এগুলোর উপায় কি হবে? আলীকে ঘুম থেকে ডেকে তুললেন, বললেন আলী এই ব্যাপার, তুমি এক কাজ করো, কাপড়ে একটা পুটুলি দেয়ালের উপর থেকে পেড়ে আলীকে বললেন শোনো, আমার প্রতিবেশী অমুক বাড়ির অমুক মহিলা, তিনি এই কাপড়ে কিছু একটা মূল্যবান পদার্থ আমার কাছে রেখে গিয়েছিলেন আমানত স্বরূপ, আমি চলে যাচ্ছি, এটা সকাল হলে তাকে দিয়ে দিও। যারাই মারতে এসেছে তাদের বাড়ির ধনসম্পদ আমানত আর রাসূলুল্লাহর কাছে রাখা। অনেকগুলো এইরকম পুটুলি বার করলেন, একটার পর একটা
বললেন এই পুটুলিগুলোর ভিতরে সোনা আছে না রূপা আছে, টাকা আছে না পাথর আছে, আমানতের মাল হিসাবে আমি মোহাম্মদ কোনোদিন খুলেও দেখিনি। ওরা ওদের স্বামীকে বিশ্বাস করে না, ওরা ওদের স্ত্রীকে বিশ্বাস করেনি। আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওরা আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে। চোর ডাকাত গুন্ডা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ না কেউ বের করে নিয়ে যাবে, মালটা যাতে নষ্ট না হয় তার জন্য আমার কাছে রেখে গেছে। আলী, এইগুলো সঠিক ব্যক্তিদেরকে তুমি পৌঁছে দেবে। অনেকগুলো পুটুলি একটা একটা করে বুঝিয়ে দিলেন, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। একবার ভাবতে পাচ্ছেন যে মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বাড়ির চারিপাশে পাহারায় নিযুক্ত, সেই মক্কার মানুষদের আমানতের মাল রাসূলুল্লাহর কাছে আলীকে একটা একটা করে বুঝিয়ে দিলেন যে ওরা আমাকে বিশ্বাস করেছে, আমি ওদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। ওরা আমাকে মারলেও ওদের আমানতের মাল, গচ্ছিত সম্পদ ওদের কাছে ফিরিয়ে দেওয়াটা আমার জিম্মাদারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে এলেন ঘর থেকে। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে গারে সুর, তার মানে এখনকার দিনে ধাপ কেটে দেওয়া আছে, কিছু সমতল করা আছে পাহাড়ের উপরে, তাই উঠতে গেলে 3-3.5 ঘন্টা সময় লাগে। এখনকার দিনে 1400 বছর আগে কি ছিল তাহলে বলেন বলেন? এই নিমদারিয়া গ্রাম, এই গ্রামের ইতিহাস আমার মনে হয় 500 বছর পার হবে না। এসব ছিল সুন্দরবনের জঙ্গলের ভিতরে। নিমনেড়িয়ার 100 বছরের বুড়ো মানুষ, 70-80 বছরের বুড়ো মানুষ যদি থাকে তারাও বলতে পারবে না। তাহলে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা নিমদারিয়া গ্রাম, 300-400 বছর এখানে সুন্দরবনের বাঘের উৎপাত ছিল। এসব সুন্দরবনের ভিতরে জঙ্গল ছিল। তাহলে আজকের দিনে যে পাহাড়টা চড়তে 3 ঘন্টা সময় লাগে, 1400 বছর আগে সেই পাহাড়টা কি আসা যাওয়া করাটা খুব সহজ ছিল বলে মনে হয়? আল্লাহর দেওয়ার নির্দেশ অনুযায়ী আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহ সেখানে চলে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন। নির্ধারিত একটা গর্ত, গর্তটা খানিকটা উপর থেকে নিচে এই ধরনের, একজন মানুষ হেঁটে যাওয়া যাবে, উপর থেকে এরকম তির্যক ভাবে নিচে নেমে গেছে। সেই রাত্রে বেলাতে এই 2টা মানুষ সেই গর্তের ভিতরে গেলেন। একবার ভাবুন, সকাল হলো, শত্রুপক্ষ চারিদিকে খুঁজলো রসুলকে, কোথাও পাওয়া গেল না। গোটা মক্কা শরীফটাই তো শহরে ঢাকা, আপনার পাহাড়ে ঢাকা, শুধু পাহাড় আর পাহাড়। ওরা সেই সমস্ত পাহাড়ের চূড়ায় খুঁজতে 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 একটা টাইমে যে পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে, রাসূলুল্লাহ আর আবু বকর সিদ্দিক রয়েছেন, ওরা সেই পাহাড়ের গুহায়। বেলা তখন ওঠার টাইম, আর এইভাবে গুহাটা চলে গেছে। এদিক থেকে সূর্যের কিরণ এই তির্যক ভাবে একেবারেই গুহার ভেতরে যাচ্ছে। বাইরে এরা চলাফেরা করছেন, ভিতর থেকে 2 জন বুঝতে পারছেন যে শত্রুরা এখন একেবারেই আমাদের দোরগোড়ায়। হযরত আবু বকর সিদ্দিক জড়সড় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের একেবারেই কাছাকাছি, এর ভিতরে ঢুকলেই তো আমরা 2 জন ধরা পড়ে যাব। ওরা সব সশস্ত্র, আমাদের 2 জনের হাতে কিচ্ছু নেই, হুজুর উপায় কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন যুগের মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন,
ও বাবা আবু বকর বলো বলো, এই কঠিন পরিস্থিতির মাঝখানে বাইরে শত্রুপক্ষ সশস্ত্র অবস্থায় আমাদের তন্ন তন্ন করে তারা খুঁজছে, তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, ওদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, ওদের চলাফেরা করা ছায়া গর্তের ভিতর থেকে তুমি আমি দুইজনেই বুঝতে পারছি। ও বাবা আবু বকর বলো বলো, এই কঠিন মুহূর্তে তোমাকে বলতে হবে এই গর্তের ভিতরে আমরা এখানে কতজন আছি? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে আপনি আর আমি আমরা দুইজন রয়েছি। নবী আমার বললেন, বাবা আবু বকর, না 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 না, মনে হয় একটু ভুল চিন্তা হচ্ছে তোমার, একটু সংশোধন করে নাও। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এই কঠিন পরিস্থিতি আবু বকর, গর্তের ভিতরে কেবল তুমি আর আমি নই, বরং তুমি আর আমি আমাদের দুইজনের সঙ্গে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি স্বয়ং আল্লাহ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুধু সাহসটা ওজন করতে বলছি, রাসূলুল্লাহর হিম্মতটা ওজন করতে বলছি। আমাদের যদি ওরম হয় তখন আগে মনে হবে একটুখানি থানার ওসির ফোন নম্বরটা দিয়ে দিন, শাহানুরবার ফোন নম্বরটা দিয়ে দিন, গুন্ডারা এসে তো মেরিয়ে ফেলে দেবেনি। আল্লাহর নাম মনে পড়বে না, আগে ওসির নাম্বার বুঝবে। আমি বলছি হিম্মতটা, সাহস এবং অকুতভয়, ওরা সশস্ত্র আমরা নিরস্ত্র, এরপরেও বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নেই, তুমি আর আমি আমাদের দুইজনের সঙ্গে আল্লাহ রয়েছেন, ঘাবড়ানোর জায়গা নেই। আজকের দিনের ভাবুক ব্যক্তিদের মগজের শিরার রক্ত জাম হয়ে যাবে যদি এইগুলো নিয়ে ভাবতে যায়। কতটা সাহসী না হলে এই রকম সময় এই কথা বলা যায়। ওদের একটা টিম ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো মাকড়সার জাল। আর মাকড়সা কখন কোথায় জাল বাঁধে, ওর তো আর ঘরের ইঞ্জিনিয়ারের প্ল্যান এস্টিমেট লাগে না, যেখান সেখান ঘর বাঁধে। তো রাসূলুল্লাহ রাত্রেবেলা যে গুহায় ঢুকেছেন, ওরা আবার সেই গুহার মুখে জাল বেঁধেছে। এরা একজন বল্লভ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মাকড়সার জাল নাকে মুখে জড়িয়ে গেছে। এর ভিতরে কোনো মানুষই যায়নি, মানুষ গেলে কি আর মাকড়সার জাল থাকে? পিছিয়ে চলে গেল। আরেকজন বলল, না, হয়তো মানুষ ঢোকার পথে জাল বেঁধেছে, চল আর ভেতরে যেতে হবে। ও আরো দু কদম আগিয়ে দেখলো ওই গুহার এক পাশের একটা ছোট্ট গর্তে কবুতর দুটো ডিম আছে, পায়রাটা উড়ে গেল। বললো তাইলে আর যাওয়া লাগবে না, কারণ এর ভিতরে যদি মানুষ যুক্ত তাহলে কবুতর কখনো এখানে ডিম তা দিত না। কেতাবে এসেছে ওরা যতদূর পর্যন্ত গেছে ওখান থেকে যদি চোখটা নিচু করতো রাসূলুল্লাহকে দেখতে পেত। মাথাটা এপাশ ওপাশ না করে যদি একবার নিচের দিকে তাকাতো ওরা রাসূলুল্লাহকে দেখতে পেত। আল্লাহর বান্দা বলতে চাইছি, আপনাকে রাসূলুল্লাহর মতন সাহসী হতে হবে। তলোয়ার হাতে ফেলেই মারলে হবে না, কেউ আপনাকে মারতে আগিয়ে আসতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন শত্রুকে, আমাকে বাঁচাতে পারে আমার আল্লাহ। শত্রু তলোয়ার যখন রাসূলুল্লাহর হাতে এলো, ও লোকটা বলল, মুহাম্মদ তুমি আমাকে বাঁচাতে পারো। নবী বললেন, না 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 না, তোমার বাঁচাবার ক্ষমতা আমার নেই, আমার বাঁচাবার মালিক যে আল্লাহ, তোমাকেও বাঁচাবার মালিক সেই আল্লাহ। একেবারেই তলোয়ারটা তার হস্তে তুলে দিলেন। আল্লাহর বান্দা বলতে চাইছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, এত সাহস, এত হিম্মত, এত পৌরুষত্ব দিয়ে দিনের জন্য তিনি এত মার খেলেন, এত আঘাত সহ্য করলেন, প্রত্যাঘাত করার ইচ্ছা কখনো করেন নাই। হত্যার আপনার নিজে আক্রান্ত হয়েছেন, পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা তিনি করেন নাই। তারই সুন্দর মধুর ব্যবহারের কারণে অল্প দিনের ভিতরে
আশপাশের মানুষেরাও, দূর দূরান্তের মানুষেরাও বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত পরিমাণ সাহস দিয়েছিলেন, এত হিম্মত আল্লাহ তাকে দান করেছিলেন, কোনোদিনের জন্য তিনি তার শক্তি কখনো অপচয় করেন নাই। অত্যন্ত ঠান্ডা মাথায় মার খেয়েছেন কিন্তু প্রত্যাঘাত করেননি। আমি এই কথাটা এই জন্যে বলতে চাইছি, আসলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা, তার নিষ্ঠা, তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়েই গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়বে। তা যদি না হবে, আল্লাহ পাক তো নবীকে পাল্টাঘাত করবার কথা বলেই দিতেন। গায়ে যা শক্তি ছিল, ভিতরে যা সাহস ছিল, কেউ বললেই যদি তিনি পাল্টা আঘাত করতেন এইভাবেই, তাহলে কিন্তু ইসলাম নিমদাড়িয়া পর্যন্ত আসতো না। ইসলাম অনেক আগেই বন্ধ হয়ে যেত। প্রিয় রসুলের সেই ইতিহাস, প্রিয় রসুলের সেই জীবনী, প্রিয় রসুলের সেই আখলাক, আদর্শ, চরিত্রের কাছে আজও আমরা ঋণী। তার সে আদর্শে যদি অনুপ্রাণিত হতে পারি, আমি বিশ্বাস করি আজও অন্যেরা ইসলামের আদর্শ দেখে উদ্বুদ্ধ হবে। কিন্তু আমাদের যেটা মাইনাস, এটা তো স্বীকার করতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন, রাস্তার উপরে কোনো জিনিস পড়ে থাকলে যেটা মানুষের চলার জন্য কষ্টকর, ওটা তোমরা সরিয়ে দিও। তো বহাল তবিয়তে আমার ছেলে আর আপনার ছেলে, দুই বন্ধু বাইক নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করছে। একজন লোক এসে বললো, খোকা তা গাড়িটা একটু সাইডে রাখ। তাহলে ওখানে রাস্তা কি তোমার বাপের? বুঝতে পারেননি? মানুষের চলাচলের জন্য কষ্টদায়ক কোনো কিছু রাস্তার উপরে পড়ে থাকলে নবী বলেছেন ওটা সরিয়ে দাও। নিমদেড়িয়া থেকে আর আমাদের ওই মোড় পর্যন্ত, মগরাহাট মোড়, সাঁকচুড়ো মোড় পর্যন্ত যেতে গেলে অনেকগুলো বাইক পাবেন রাস্তার উপরে। বুঝতে পারেননি? সরাতে বললেই হয়তো যা উত্তর দেবে, তাতে সরাতে বলার মতন সাহস আপনার নেই। যদি রাসূলুল্লাহর একটা আদর্শ কেউ যদি কাজে লাগাতো, তাহলে এই রাস্তা জাম হওয়ার কথা না। আরো অনেক জায়গায় আছে। আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের নীতি নৈতিকতা, জীবন ধরনের মান রাসূলুল্লাহর আখলাক আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। তো আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায়, যার যতটুকু সম্ভব হয়, বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে, কি ছেলে কি মেয়ে, রাসূলুল্লাহর এই আখলাক আদর্শগুলো তাদের ভিতরে দিয়ে যদি ইসলামের এক পুনর্জাগরণ ঘটানো যায়, তার জন্যে আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রয়াস। দেখুন, আমাদের কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, গান্ধীজি, নেহরুজি, কারোর কাছ থেকে আমাদের আদর্শ ধার করতে হবে না। আমাদের আদর্শ নেওয়ার জন্য রাসূলুল্লাহ আছেন। তার কাছ থেকেই যদি আমরা আদর্শ পেয়ে যাই, তো আমরা পৃথিবীর সেরা ভদ্র মানুষদের তালিকাভুক্ত হতে পারব। হ্যালো, বলেন। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা,
জি জি, আমি একটুখানি মাইকে আছি, হ্যাঁ, নেমে আপনাকে কল দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের চেষ্টা যে রাসূলুল্লাহর আখলাক, আদর্শ, চরিত্রগুলো যদি একটা মেয়েকে তৈরি করতে পারি, তাহলে একটা মেয়ের দ্বারায় সেই মহল্লার বাকি মেয়েগুলোও শিখবে, আর মেয়েদের দ্বারাতে পুরুষ মানুষ, ছেলেপিলেগুলো অন্তত ভালো আদর্শের আখলাকের তৈরি হবে। তা নাহলে এত কষ্ট করতে যাব কেন আমরা? তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই প্রতিষ্ঠানগুলো যেভাবে পরিচালনা করছেন, আর স্থানীয়ভাবে যারা এর ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, খাদিজা ফাতেমা একই চরিত্রে একই লাইনে দুইটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এখানে 500, ওখানে কতটা আছে? খাদিজা এখন কত? 750। তাহলে 7 5 12, 1250, 1300 মেয়ের। সেদিন আমাদের হাসান ভাই জিজ্ঞেস করছে আরিজুল ভাইকে যে এক শ্বাস গোস্ত দিতে কত টাকা? তা বলছে 45,000। এক শ্বাস, একটা বাচ্চা 2 কোটি 3 কোটি গোস্ত পাবে। ক হাজার বলেছি? ক হাজার? 45,000 এক শ্বাস গোস্ত দিতে। তো মাদ্রাসা তারপরেও তো একেবারে গোস্ত না দিয়ে থাকা যায় না, খুব কমও যদি হয় সপ্তাহে একদিন অন্তত দিতেই হবে, মিনিমাম প্রোটিনের জন্যে। সপ্তাহে, বাহ, সপ্তাহে একদিন গোশ, 2 দিন ডিম, তার মানে মাসে 4 দিন শুধু 2 লাখ টাকা যায় ওই 3 পিস করে গোস্ত খাতি। তো একটা বাচ্চার যদি 1 সপ্তাহ পরে 2-3 পিস গোস্ত পায়, ওতে আর কুকুরির ভাগ থাকবে বলে মনে হয়? একটা হাড় ফেলার আগে অন্তত 7 বার চষবে, তারপর ফেলবে। তাতে কুকুর যদি ওই হাড়ে মুখ দেয়, সেও অবাক হয়ে যাবে যে কোন লোক দিয়ে যে খেয়েছে তার কিচ্ছু রাখেনি। বাচ্চাগুলো কুকুরের বদদোয়ায় পড়ে যায় কিনা সেটাও ভয় হয়। তো আপনারা যারা আছেন দেশবাসী, কে 100 দেয় আর কে 1 লাখ দেয় সেটা বড় কথা নয়, তার চাইতে বড় কথা হলো মানুষ দেয় অকাতরে। মানুষ দান করেন বলেই গার্জেনদের দেওয়া কারো 500, কারো 600, কারো 1000, কারো 1200। কিন্তু এখনকার দিনে একটা বাচ্চার 1 মাস মাদ্রাসায় রাখতে গেলে মিনিমাম 32 থেকে 3300 টাকা খরচা আছে 1 মাস। সুতরাং গার্জেন যারা 500, 700, 1000, 1200 দেন, আমি আপনাদেরকে বলছি, মসজিদ মাদ্রাসায় দান করলে যেমন সওয়াব হয়, আপনার মেয়েটাকে পড়াবার জন্যে মাদ্রাসার যে খরচটা আপনি বেয়ার করছেন প্রতি মাসে মাসে, এতেও আপনার সওয়াব হবে। এই টাকাগুলো একদম বেকার না। 1000 টাকার জায়গায় যদি 1200 টাকা দেন, আপনার টাকাটা বেকার গেল না, এটাও সাদগা করবার মতন সমান সওয়াব। ছাত্রী গার্জেন আপনি বাপ হিসাবে আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এ পথে খরচ করলেও সেটাও আপনার সাদগার সওয়াব। বাকি যাদের বাচ্চা এখানে পড়ে না, তারাও তো অকাতরে দান করে। না দান করলে শুধু গার্জেনদের পয়সায় আমরা কখনো এই বিরাট প্রতিষ্ঠান চালাতে পারতাম না। বিবি আসিয়া বালিকা মাদ্রাসা নামে একটা নতুন প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পেরেছি। ওটা শুধু 11 এবং 12 2 বছরের জন্য, বাচ্চাদের জন্যেও না, আবার ওর উপরেও না। তার মানে হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ওই মাদ্রাসায় আসবে, 11 আর 12 2 বছর আমরা পড়াবো। একটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে ঠিক করে নেব কোন মেয়েটা কোন লাইনের যোগ্য। আমরা ওখান থেকে তাকে সেই স্কুলে সেই কলেজে ভর্তি করে দেব, যাতে আমাদের মেয়েগুলো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তার জন্যে 8000 টাকা ভর্তি ফি, 3500 টাকা মাসিক খরচ। আমি ওই
ওটাকে গার্জেনদের পয়সায় চালিয়ে নেব। গার্জেনরা যে পয়সা দেবে সেই পয়সায় মোটামুটি আমার মাদ্রাসার সারা বছরের রানিং খরচা বেরিয়ে আসবে। ওর জন্য আমি আলাদা পয়সা করে কিছু মানুষের কাছ থেকে নেব, সেটা 2 তলা 3 তলা বিল্ডিংটা করার জন্যে। বাকি সারা বছর রানিং খরচার জন্যে আমার কোনো চাঁদা তুলতে হবে না। এবং এবছর সেটা আমরা শুরু করেছি 24টা বাচ্চা নিয়ে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করা মেয়েদের নিয়ে। কিন্তু আমাদের এই ধরনের মাদ্রাসাগুলো, এখানে তো 3,500 টাকা দেওয়া বাচ্চা একটাও নেই। সর্বোচ্চ কত? 1200। সবচেয়ে বেশি যে গার্জেন দেয় 1200 টাকা দেয়। তার মানে এই বাচ্চাটার পিছনেও প্রতিষ্ঠানকে মাসে ভর্তুকি দিতে হবে 2000 টাকা। তবে বাবা আছে কিন্তু দিতে পারে না কেন? ও প্যারালিসিস বা এই জাতীয়। তার মানে এমনও বাচ্চা যারা বাপ মানে এতিম, তারা তো একদম ফ্রি খাবে। কিন্তু এমনও কিছু গার্জেন আছে যাদের বাপ মা বেঁচে আছে, কিন্তু সংসারের উপার্জন করার ক্ষমতা বাপের নেই। দৈহিকভাবে সে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হয়তো মা কোনো রকম এর বাড়ি ওর বাড়ি কাজকাম করে খুব দুর্বলতার সঙ্গে সংসারটা চালাচ্ছে। তার মানে বাপ মা বেঁচে থেকেও এই বাচ্চাগুলো খানিকটা এতিম, এরম বাচ্চাও আছে। তো আপনারা যারা এখানে আজকে এসেছেন, হোস্টেলের এই খরচা বাবদ একটু আল্লাহর রাস্তে প্রতি বছর যেমন দেন, 1-1 কুইন্টাল করে চাল একটু দেবেন। 1 বছর 2 মাস 6 মাস যখন আপনার যেমন সময় হবে, বাচ্চাদের জন্যে হোস্টেল চালানোর একটা রানিং খরচা খুব চাপের মুখে থাকে। যারা ম্যানেজমেন্টে থাকেন খুব টেনশন ফিল করেন তারা কিভাবে চলবে। আমি প্রথমেই বলেছি ভরসা আল্লাহর উপরে, আর উসিলা আপনি আর আমি, আমরা ভরসা আল্লাহর উপরে। আল্লাহর যদি রহমত হয় তাহলে দাতা মানুষেরা দান করতে পারে। আল্লাহর রহমত না থাকলেও বড় লোকের টাকাই প্রতিষ্ঠানে আসবে না। যত মানুষ এখানে রয়েছেন 2000, 5000, 10,000 টাকায় পারেন 1 কুইন্টাল চালই বলেন। মুফতি সাহেব এসে গেছে, একটু আল্লাহর রাস্তে মিনিট 10-15 কালেকশানের জন্য একটু সময় দিচ্ছি। 10টা-15টা মিনিট যারা রয়েছেন, আব্দুর রহমান কোথায় সব, জাহাঙ্গীর, আব্দুর রহমান, ওরা আমাদের মাশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমাদের অত্যন্ত প্রিয়জন ভাই মোহাম্মদ ইউনুস আলী সাহেব, খাদিজা এবং ফাতেমার একযোগে তারা সবাই খাদেম সেবক। তিনি 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হায়াতে তৈয়বা নসিব করে দিন, ছোট্ট ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত নসিব করে দিন, পরিবারটা আপনি শান্তিপূর্ণভাবে পরিচালনার তৌফিক দান করুন, বাচ্চা কাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার তৌফিক দান করুন। আল্লাহ এ দানের বিনিময় ইহকালের শান্তি আর পরকালের মুক্তি আমাদের নসিবে আপনি মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল হয়েছে, ইউনুস ভাই দিয়েছে। দ্বিতীয় নম্বর একজন বান্দা বলেন কত এখন 1 কুইন্টাল চালের দাম? কম বেশি 3000 টাকা। আপনি যেরকম চাল খান সেই চালই দেবেন। মাদ্রাসায় কি আমরা বিরিয়ানির চাল দেব যে 115 টাকা কিলো? 3000 টাকা তো হবে না। এখন তুমি বাজার করো আরো বেশি, তো তুমি 3000, 3.5, 4 ওই রকম হবে। চালের কোয়ালিটি আছে বিভিন্ন রকম, যিনি যেমন দেবেন। দ্বিতীয় একজন আল্লাহর বান্দা 1 কুইন্টাল চাল দেন। একটু আল্লাহর রাস্তে বলেন। এতটা মানুষ রয়েছেন, সংসার তো সবারই আছে, জ্বালা যন্ত্রণা তো। আমার এই মুরব্বী 90 টাকা দিয়েছেন, যা ছিল পকেটে উজাড় করে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর একজন বান্দা একটু 1 কুইন্টাল চালের কথা বলেন। দ্বিতীয় নম্বরে কোন বান্দা একটু তাড়াতাড়ি বলেন, মুফতি সাহেবের ওয়াজ শুনতে আসবে। কালেকশনের দায়িত্ব ওনার ঘাড়ে দিলে না আর আমাদের ওয়াজ শোনা হবে না। সেই জন্য উনি একটু ওয়াজ করবেন, আর আমি ততক্ষণ একটু প্রতিষ্ঠানের জন্য হাত পাতলাম। দ্বিতীয় কোন বান্দা আছেন একটু আল্লাহর রাস্তে বলুন।
কুইন্টাল চাল দেওয়ার মতো। 1 কুইন্টাল যদি বড্ড চাপ মনে হয় তাহলে 50 কেজি দেন। পারবে, সে তো দেবেই তো। একটু আল্লাহর হস্তে বলেন, আমি নিচে লাভলে আবার আমার টেনে তুলবে না। 1 কুইন্টাল চাল দেওয়ার মতো কোন বান্দা আছেন? কোথায় বাড়ি ভাই? আমাদের বাদুড়িয়া বাসুদেবপুর ফুলবাড়ি। ও ফুলবাড়িতে। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ নাজিবুল ইসলাম, আপনার বাদুড়িয়া থানার নাটুনিয়া শ্রামপুর গ্রামে বাড়ি। ওনার বাচ্চাটা ক্লাস 5 এখানে পড়াশোনা করে। আল্লাহ পাক তিনি 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বাচ্চাটাকে আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ রাখুন। ক্লাসের বিষয়বস্তু সাবজেক্টগুলো যা তাকে পড়ানো হবে, আল্লাহ সমস্ত সাবজেক্ট বুঝবার মতো স্মৃতিশক্তি আর মুখস্থ শক্তি, বুঝ শক্তি বাচ্চাটার নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 2 কুইন্টাল হয়েছে। 3য় নম্বর একজন বান্দা বলেন, 3য় নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 1 কুইন্টাল চাল। আমি অনেক সময় ভেব দিই যে মূর্তি দেরি করতেছ কেন? মেয়ে কোন ক্লাসে আবার? 6। মাশাআল্লাহ, এগরোল করেছে, বাহ। ওটা ছোট্ট কাঠের দোকান আমি জানি, আর বলতে আমার দ্বিধা নেই। আলহামদুলিল্লাহ। বাচ্চা পড়ে কোথায় বাড়ি? ও আমাদের পালানো দোকান, পালানের সৈনিক। মাশাআল্লাহ। আরেকটা কাগজ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমার স্নেহধন্য মোহাম্মদ আরিজুল ইসলাম, এই মুরব্বি 25 কিলো দেবেন। আর একটা খাতা না নিলে হয়, দেরি হয়ে যাচ্ছে। তুমি উপরে এসো না, আর একটা খাতা নিয়ে এসো। আমার বাড়ি রামনগর। ও হাওড়া রামনগর। ও ভাইয়া কি বাকি আসবি কোথায় কোথায় বাড়ি দেওয়ার জন্য? কি নাম? মাশাআল্লাহ। জাহাঙ্গীর গাজী, রামনগর। গার্জেন, ছাত্র গার্জেন। জাহাঙ্গীর গাজী বাড়ি কোথায়? রামনগর। ছাত্রী গার্জেন ফাতেমা। আর একটা খাতা নাও না। আল্লাহ পাকের বান্দা আমার স্নেহধন্য মোহাম্মদ আরিজুল ইসলাম, আপনার কাউকে পড়াতে বাড়ি, ওনার বাচ্চাটা এখানে পড়াশোনা করে। 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইহ পরকালের ভালাই নসিব করে দিন। আল্লাহ বাচ্চাটা স্মৃতি শক্তিকে, বুঝ শক্তিকে বৃদ্ধি করে দিন। সংসারে আল্লাহ শান্তি নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের আরেক বান্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার পিফান রামনগরে বাড়ি। তারও একটা বাচ্চা পড়ে। আমার এই ভাই তিনি 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈবা নসিব করুন, এহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। বাচ্চাটার শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রেখে আলেমা হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন। বিইজ্জতি নয়, ইজ্জতের হালাল রুজি আল্লাহ আমাদের সকলের নসিবে বরাদ্দ করুন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। ঠিক আছে। হাফিজুল মোল্লা, আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ হাফিজুল ইসলাম মোল্লা, অনন্তপুরে বাড়ি। তিনিও 25 কিলো চাল দেবেন। আল্লাহর এক বান্দা 100 টাকা, আর এক বান্দা 100 টাকা, আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, এও পরকালে ভালাই নসিব করে দিন। আসমানি জিসমানি বালা মুসিবত দূর করে দিন, হায়াতে তৈয়বা নসিব করে দিন। প্রত্যেকের রুটি রুজিতে আল্লাহ আপনি বরকত দান করুন।
আমিরুল আমিরুল তার মানে ভেকরুলি, ভারতনগর আমিরুল, বুঝতে পেরেছি। তাই জনাব ভাই সাজিদুল ইসলাম পাইক পাড়াতে বাড়ি, বোম্বে সেলাই কাজ করেন। আলহামদুলিল্লাহ তারও বাচ্চাটা এখানে পড়াশোনা করে, কঠিন কষ্ট পরিশ্রম করে বিদেশের মাটিতে দুটো হালাল পয়সা রোজগার করতে হয়। আল্লাহ পাক তার হালাল রুজিতে বরকত দান করুন, শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রাখুন, বাচ্চাটার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিন রব্বুল আলামিন। যত মানুষ কঠিন পরিশ্রম করে পয়সা রোজগার করেন, তার দৈহিক আর মানসিকভাবে আপনি সুস্থ রেখে দিন, দিনের খেদমত সকলের দ্বারাতে আদায় করিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 50 কেজি, 10 কেজি, 20 কেজি, 10 কেজি কেউ দেয়নি, 20 কেজি 25 কেজি অনেক হয়েছে, বেশ কয়েকজন হয়েছে। 1 কুইন্টাল দেওয়ানা লোক 4জন হয়েছে। 5ম নম্বর একজন আল্লাহর বান্দা বলেন, 5ম নম্বর একজন আল্লাহর বান্দা বলেন। কি নাম ভাই? ওলিউল্লাহ, কোথায় বাড়ি? ও আল্লাহ পাকের বান্দা বসিরহাট নেওরা দিগিরদারেতে বাড়ি, মোহাম্মদ ওলিউল্লাহ গাজী। আলহামদুলিল্লাহ তিনি 2000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, এহ পরকালের ভালাই নসিব করে দিন। আল্লাহ তারও বাচ্চা এখানে পড়াশোনা করে, বাচ্চাটার আল্লাহ স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি, বুঝ শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। আল্লাহ দাতা বান্দাদের সংসারে আপনি উন্নতি দান করুন, রহমত আর বরকতের দুয়ার আল্লাহ আপনার দাতা বান্দাদের পরিবারের জন্য আপনি উন্মুক্ত করে দিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কাল ছুটি দেবে নাকি? কাল তো ঠিক আছে, হ্যাঁ 3 তারিখে পরীক্ষা। আমার ওই ভাই ডায়মন্ড হারবারে বাড়ি। কোথায় ডায়মন্ড হারবার? আর আজকে এখানে তার বাচ্চা এখানে পড়াশোনা করে। রব্বুল আলামিন আল্লাহ তার বাচ্চাটাকে সুস্থ রেখে দিন, পড়াশোনার প্রতি আল্লাহ মহব্বত বৃদ্ধি করে দিন। তিনিও প্রতিষ্ঠানের জন্য 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, এহ পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন, হালাল রুজিতে আপনি বরকত নসিব করুন। জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে, ষড়যন্ত্রকারীদের কবল থেকে আল্লাহ তাম ভারতবর্ষের মুসলমানদের জান মান ইমান ইসলামকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই চালা গুটি তোর কলেরা হয়েছে নাকি? এদিক চা দে। টক দেবে না যেন। আইজুলি যেন বড্ড বেশি দেওয়া হয়ে যাচ্ছে না? আর সেই জন্য বলছি অত টাকা দিচ্ছে কি করে? ওর নাম লিখে রাখ, পরে ওর ব্যবস্থা হবে। আচ্ছা, এও তো এক ধরনের পকেট মার, বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা অত্যন্ত বয়স হালকা মোহাম্মদ আরিজুল ইসলাম, সিরাজপুরে বাড়ি। আমাদের ওখানকার মডেলের একজন কর্মকর্তা। আল্লাহ ছোট্ট ব্যবসা বাণিজ্য করেন, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত নসিব করে দিন, হায়াতে তৈয়বা নসিব করুন, পরিবারে আল্লাহ আপনি শান্তি বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ 5000 টাকা দেবেন। এ দানের বিনিময়ে আল্লাহ ইহকালের শান্তি আর পরকালের মুক্তি দাতা বান্দাদের নসিবে আপনি কবুল করুন। চক্রান্ত আর সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে আপনি মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5000 টাকা 2 জন হয়েছে। 1 কুইন্টাল চাল। এ দেখো তুমি হেরে গেছো আজকে। খালু আগে দে দিস, বলো
টক দেননি তো? তেঁতুলিয়া লেবুতে একটা অসুবিধা হয়। ভাই হাফিজুল করিম, ওনারও একটা বাচ্চা এখানে পড়াশোনা করে, বাচ্চাটার নাম আনিসা সুলতানা। উনি 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, ইহ পরকালে শান্তি দান করুন। আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করুন। খাস করে আল্লাহ যত বাচ্চা পড়াশোনা করে বাচ্চাগুলোকে রোগ শোক জরাবেদি বিপদ মুসিবত থেকে হেফাজত করে স্মৃতিশক্তি আর মুখস্থ শক্তিকে বৃদ্ধি করে দিই। বাকায়দা বুখারীর আলেম হওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন। ডায়মন্ডের কোন জায়গায়? এসব তোমার বরকত। কোন জায়গায় ডায়মন্ডের? দক্ষিণ বারাসাত দিয়ে যেতে হয়। ও ডায়মন্ড লাইন দিয়ে যান, অনেক পথ। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভাবুন তো, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে নিয়ে যদি করার স্বপ্ন না দেখতেন, এই বাচ্চাগুলো মানুষ হতো কিভাবে? কোথায় ডায়মন্ড হারবার, কোথায় হুগলি, কোথায় মুর্শিদাবাদ, এই জায়গার এত অঞ্চলের এত দূর দূরান্তের বাচ্চা তারা যে আমাদের এলাকায় পড়তে আসে, এটাও কিন্তু বসিরহাট সাব ডিভিশনের একটা গৌরব। এটাও আমাদের এলাকার একটা স্বনাম, এটা বলতে হবে। কারণ ওই সমস্ত এলাকায় যদি পড়বার মতো উপযুক্ত পরিবেশ থাকতো, তাহলে এই 70-80 কিলোমিটার, 100-150-200 কিলোমিটার দূরে তাদের বাচ্চা পড়াতে হতো না। কাজের জানি তো, সে কি আর প্রতিষ্ঠান? ওখানে খাওয়া হবে, ঘুম হবে, মেয়ে বড় হবে, কিন্তু মেয়ে লেখাপড়াটা হবে না। মাদ্রাসা যে একেবারে নেই তা না, আছে, কিন্তু কোনো সিস্টেম নেই। বলবেন আমরা কি বিরাট ভালো চালাচ্ছি? আমরা বিরাট ভালো চালাচ্ছি না, ততটা পারিনি, তবে আমরা চেষ্টায় আছি। এবং আমাদের শিক্ষক ম্যানেজমেন্টে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরাও তাদের এই পরিচালনায় সন্তুষ্ট আছি, চেষ্টায় আছি আরো সুন্দর করার। একেবারে যে 1 নম্বর তা আমি বলবো না, তবে আশা করি বাচ্চাদের হক আমরা নষ্ট করছি না, আর আরো সুন্দর করার চেষ্টা আমরা করছি। বাহ, একটা ওখানে একটা এখানে, তার ওর বাবার মা বাড়ি রেখে লাভ কি? জিয়াউল চন্দনেশ্বর, তার 2টো মেয়ে, একটা খাদিজা একটা ফাতেমা, একটা ঘর ভাড়া করিয়ে দাও, ওরা 2টো এখানে থাক। চন্দনেশ্বর বাড়ি কি নাম বললে? জিয়ারুল মোল্লা। আলহামদুলিল্লাহ। একটু ঝেঁকে মেকে আল্লাহরে ডাকেন দিনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ জিয়াউল মোল্লা, চন্দনেশ্বরের বাড়ি। আলহামদুলিল্লাহ, তার 2টা বাচ্চা, একটা খাদিজাতে একটা ফাতিমাতে, 2 জায়গায় তারা পড়াশোনা করে। আমার এই ভাই তিনিও 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, বাচ্চাগুলোকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ ইলমি দ্বীন হাসিল করার পরে দেশের দশের সমাজের খেদমত করতে পারে এমন আলেমা হিসেবে থাকলে বুঝতে পারবে যে লাইসেন্স হয়ে গেছে। আর না থাকলে তাইলে আবার মৌমাছির উৎপাত বাড়তে পারে। সেই জন্যে এটা যে 4 মাস 10 দিন না, 4 মাস 10 দিন, আসলে আমার তো মরিনি এখনো, সেই জন্য ঠিক বাকি টাইমটা কেউ যদি মশলা কখনো জিজ্ঞেস করে পড়তে বলবেন। আর যদি 2-3টে থাকে তাহলে একটা রেখে বাকিগুলো মাদ্রাসায় দেবে। এই গ্রামের এক মা আলহামদুলিল্লাহ, তিনি এটা পাঠিয়ে দিয়েছেন। মোটামুটি একটা নাকচাবি কিরকম দাম হতে পারে এরকম দেখা যাচ্ছে নাকি? না চোখের দোষ? কিরম দাম? 800, 900, 1000?